নমস্কার। আজকে বলবো শনিদেবের মার্গী সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে। শনিদেব এই মুহূর্তে আপনার মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এই শনিদেব 28শে নভেম্বর ন্যায়াধীশ শনি, কর্মের দেবতা শনি, সততার প্রতীক শনি, এই শনি 28শে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গী হবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে। শনিকে বলি আমি কর্মফল দাতা, শনিকে বলি সততার কারক গ্রহ, শনিকে বলি আপনার ন্যায়াধীশ গ্রহ। আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, আপনি শনি কিন্তু আপনাকে সাজা দেবে। যদি আপনি সৎভাবে থাকে, শনি কিন্তু আপনাকে গিফট দেবে। শনি আপনাকে এত দেবে, সেই অর্থ আপনি নষ্ট হবে না। সে অর্থ নষ্ট, সে অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর। আপনি মানে কোটিপতি দূরের কথা, আপনি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার দ্বারা পয়সা কমাতে পারেন। অর্থাৎ আর্থিক আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয়। এই শনি 28শে নভেম্বর যখন মার্গী হবে, 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই 12 রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে। সুতরাং চলুন জেনে নিই 12 রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে। সিংহ রাশি, সিংহ রাশির জন্য কিন্তু আপনার এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য আপনার আগের চেয়ে বেটার হবে এবং আপনাকে অবশ্যই বলে যে শরীর স্বাস্থ্যের কোনো প্রবলেম নেই, নেগলেন্সি না করে অবশ্যই ডাক্তারে যাবেন এবং প্রপার মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন। কেন আপনার কিন্তু ঢাইয়া চলছে, আপনার ঢাইয়া চলছে, আপনার কিন্তু মানে অবশ্যই নিজের শরীর সম্বন্ধে সচেতন হতে হবে। পরিশ্রম যে করে পরিশ্রমের ফল পাবেন এবং আপনাকে নিয়মিতভাবে আপনাকে মানে কি বলবো ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, মেডিটেশন করতে, এগুলো কিন্তু করতে হবে। আর্থিক স্থিতির স্থিরতার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনার সেভিংসের জন্য নিজের মধ্যে ডেভেলপ আনতে হবে। কিন্তু আপনাকে ইনভেস্টের ব্যাপারে কোনো যে অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। তাড়াহুড়া করে কোথাও ইনভেস্ট করবেন না, তাহলে আপনার লস হয়ে যেতে পারে। পারিবারিক জীবন সুখময় হবে। প্রেমে আপনার মিত্রতা আসবে, প্রেমে আপনার মিত্রতা আসবে এবং পুরনো যে ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছিল তাদের সাথে রিলেশন তৈরি হবে, বিশ্বাস বাড়বে এবং যে অশান্তি পরিবেশ ছিল সেটা অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ফ্যামিলি অনেকের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম। আমি ডিটেল দেবো, আবার পরে হয়তো দেবো আপনাদের কাছে, কিন্তু এখন আপনাকে দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন। আমার নিত্য নতুন আমি এই ডিসকাশন দেবো বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে করেন আপনি কোনো তন্ত্রের কোনো কাজ করেন বা কোনো টোটকা, সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রোলজিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।